নমস্কার। আজকে কুম্ভ রাশিকে নিয়ে বলবো। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তন। সূর্য তো হচ্ছে সপ্তমপতি, এবার রাশির উপর অবস্থান করবে। যে মুহূর্তে রাশির উপর অবস্থান করে চারটি গ্রহের সাথে একসাথে অবস্থান হয়ে যাচ্ছে। রাহু, সূর্য, রাহু, তারপর হচ্ছে বুধ, শুক্র, এই চারটি গ্রহ একসাথে অবস্থান করছে। সূর্যের সাথে রাহুর জ্যোতি গ্রহণ যোগ, এবং এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে। কুম্ভ রাশি কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে বিশেষ লাভ, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, একসাথে চারটি গ্রহ অবস্থান করবে রাশির উপর। আগে থেকে তো বুধ রয়েছে, তার সাথে রাহু, তারপরে শুক্র, এবার হয়ে গেল সূর্য। চারটি গ্রহের অবস্থান রাশির উপর। রাশি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, এবং এরপরে আবার মঙ্গলের রাশি পরিবর্তন রয়েছে। 23 তারিখে মঙ্গল আবার পরিবর্তন করে ঢুকবে, তখন হয়ে যাবে পঞ্চগ্রহী যোগ। তো সেই যোগের উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির বিশেষ প্রভাব থাকবে। তো কোন দিক থেকে এই সময়কালে বিশেষভাবে সাবধান এবং কোন দিক থেকে বিশেষ লাভ, কারণ এতগুলো গ্রহের উপর দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি পড়ছে, তারও তো একটা ভালো প্রভাব থাকবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যে এই সময় যে তৈরি হচ্ছে গ্রহদের অবস্থান, তাতে কিন্তু আর্থিক উপার্জনের একাধিক রাস্তা থাকছে, এটা ঠিক। কারণ বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপর। হঠাৎ কিন্তু কোনো আটকে থাকা কোনো ভালো জিনিস জীবনে হঠাৎ যাচ্ছে, যেটা বহুদিন ধরে আটকে ছিল, হচ্ছিল না, সেই জায়গাটা ক্লিয়ার হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির। যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। নেটওয়ার্কিং কাজ, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত কাজ, মিডিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, খুব ভালো। তো রাশির উপর আবার লক্ষ্মী নারায়ণ তো যোগ তৈরি হচ্ছে, সেই যোগের উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো বুধের এখানটাতে ম্যানেজমেন্ট, শুক্রের প্রতিভা, এগুলোও তো যুক্ত হচ্ছে এই সময়কালে। খুবই তো ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া মানে এই জায়গাগুলোতে আরও মানে কাজ যথেষ্ট ভালো হবে। আর সূর্য আর বুধের যে জুতিটা তৈরি হচ্ছে রাশির উপর, এখানে তো বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তো বুধাদিত্য যোগ যখনই তৈরি হয়, তখন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা যথেষ্ট ভালো হয়, এবং সিদ্ধান্তটা যে নিবে তার যে একটা মান, সেই মানটাও কিন্তু যথেষ্ট ভালো হয়। অর্থাৎ যে কোনো দিক, যে কোনো ক্ষেত্রে যে সিদ্ধান্তের জায়গাটা, সেটা কিন্তু ভালো হচ্ছে। এবং সরকারি কাজগুলোও যথেষ্ট ভালো হবে। প্রশাসনিক লেভেলের জায়গাটাও, যোগাযোগ জায়গাটাও যথেষ্ট ভালো হবে এই সময়কালে। যোগাযোগের জায়গাটাও যথেষ্ট ভালো হচ্ছে, ভালো অবস্থান। রাহু বিভিন্ন রকম এখানটাতে কাজের অন্যরকম ধ্যান ধারণা দিবে। হ্যাঁ, তবে কি এটা ঠিক, কুম্ভ রাশির ক্ষেত্রে যে যে কাজগুলো হবে সেটাতে কিন্তু প্রথমে বাধাপ্রাপ্ত হবে, বাধা পাবে, তারপরেই কিন্তু কাজ সাকসেস। ওই একেবারেই যে হবে সেটাও না, বাধা পেয়েই কিন্তু কাজ হবে। যে আমি একেবারেই কাজ কর্ম লাভ করলাম, সেটা কিন্তু ভাবলে অসুবিধায় পড়তে হবে এই কুম্ভ রাশিকে। বাধার সম্মুখীন হতে হবে, এবং তারপরেই কিন্তু উন্নতি। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, উচ্চশিক্ষার জিনিসটাও বুঝাচ্ছে, গবেষণা, উচ্চশিক্ষা। কারণ রাহু এখানটাতে রয়েছে শতবিশা নক্ষত্রে, শতবিশা নক্ষত্রে সেই জিনিসটা বুঝাচ্ছে। এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সেরকম প্রযুক্তি বিজ্ঞান, যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, সেই জায়গাগুলো উঠবে, সেই জায়গাগুলো উঠে আসছে। সমাজের উপর বিশেষভাবে প্রভাব পড়বে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের মতামত সমাজে বিশেষ করে গুরুত্ব পাবে। একটা নতুন পরিচয় এই সময়কালে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আবার সাবধানও থাকতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই যে সূর্যের পরিবর্তনটা হচ্ছে, সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, সেটা হচ্ছে কি 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত এই রাশি একদম রাশির উপরেই অবস্থান করবে। এবং এই পরিবর্তনে যেমন শুক্র থাকবে হচ্ছে 1 মার্চ পর্যন্ত, তারপর তো শুক্র রাশি পরিবর্তন করবে। হ্যাঁ, বুধের পরিবর্তনটা বহুদিন পর্যন্ত থাকছে, এপ্রিলের 11 তারিখ পর্যন্ত রাশির উপর অবস্থান। আর ওদিকে আবার 23 তারিখে বুধও চলে আসবে, 3টি গ্রহের অবস্থান হবে। তো এই যে পরিবর্তনে যখন সূর্য রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে তো থাকবে হচ্ছে মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে। তো ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে, কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল। সেই সময় মঙ্গল তো থাকছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান, এদিকে সূর্য সেই নক্ষত্রেই কিন্তু রাশির উপর অবস্থান করছে। আবার মঙ্গলের কিন্তু মূল ত্রিকোণ রাশি যেটা মেষ রাশি, সেটা কিন্তু তৃতীয় ঘরই পড়ছে। অর্থাৎ এই সময়কালে বিদেশ সংক্রান্ত যোগাযোগগুলো যথেষ্ট ভালো হবে। যে বিদেশি কোনো ডকুমেন্টেন্সির কাজ যেগুলো আটকে পড়েছিল, যেগুলো ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো, এগুলো যেগুলো আটকে পড়েছিল, যেগুলো বিদেশি যোগাযোগ হচ্ছিল না সহজে, সেই জায়গাগুলো যথেষ্ট হবে। এবং সময় মেনটেনটা যথেষ্ট ভালো হবে। সূর্যের এই অবস্থানে অনুশাসন জিনিসটা চলে আসবে। তবে এই সময়কালেও কিন্তু একটা ক্রোধ, জেদ, ইগো, এই জিনিসটা কিন্তু থাকছে এই
কুম্ভ রাশির ক্ষেত্রে, যে মনের মধ্যে ক্রোধ, যে দিগ, এই জিনিসটা থাকবে। তবে যারা ইনস্ট্রুমেন্টের কাজের সাথে যুক্ত, যেরকম নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। বিদেশে কোনো ভালো পারফরমেন্স বা কোথাও ভালো একটা অনুষ্ঠান কিংবা এই সমস্ত কাজের যারা যন্ত্রপাতির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও ব্যবসায়িক দিকটা যথেষ্ট ভালো উঠে আসছে এই সময়কালে। অর্থাৎ সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে এই সময়কালে আবার প্রমোশনের যোগ থাকছে এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রারও যোগ থাকছে এই এই সিংহ রাশির। এরপরে যখন আবার সূর্য চলে আসবে হচ্ছে শতবিশা নক্ষত্রে। শতবিশা নক্ষত্রে 19শে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত থাকবে শতবিশা নক্ষত্রে। তো শতবিশা নক্ষত্রে যখন থাকবে তখন রাহুর যে একটা অ্যাম্বিশন, সেই জিনিসটাও যেরকম উঠে আসছে, শিক্ষা জায়গাটা বিশেষভাবে উঠে আসছে। এবং এই সময়কালে আবার মঙ্গলও প্রবেশ করে যাবে, কর্মের ঘরের অধিপতিও রাশির উপর থাকছে। সেখানেতেও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি যেরকম ভাগ্যের ঘরকে দেখছে, সেরকম লাভের ঘর, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে। কত সুন্দর অবস্থান, পঞ্চগ্রহী যোগ, তার উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আর নক্ষত্র হয়ে যাচ্ছে সূর্য শতবিশা নক্ষত্রে। তো শতবিশা নক্ষত্র, শত কথার অর্থটি কি? 100 এবং ভেষজ, অর্থাৎ এইখানটাতে এমন একটা জিনিস উঠে আসছে শিক্ষার ব্যাপারটাতে। যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন সেই জায়গাটাও ভালো। যারা উচ্চ শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন, কোনো এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা সরকারের জন্য বা বড় বড় সংস্থাতে কাজ করছেন, কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন, যেগুলো সহজে সমাজের সামনে উঠে আসে না, এই সমস্ত কাজে বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া এবং সেটা সমাজকে দান করে দেওয়া বা সমাজের কাজে লেগে যাওয়া, এই জিনিসটা বোঝাচ্ছে। যেমন কোনো জিনিস আবিষ্কৃত হলো যেটা আমাদের দেশের কাজে লেগে যাওয়া, সেই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছে এই সময়কালে কুম্ভ রাশির ক্ষেত্রে। সফটওয়্যার জনিত কাজ, ডাটা সম্পর্কিত কাজ, আইটি সম্পর্কিত কাজ, প্রযুক্তি বিজ্ঞান, এগুলো বিশেষভাবে উঠে আসছে। কিছু আবিষ্কার হয়ে যাওয়া যেটা মানব কল্যাণে লেগে যাওয়া, এটাও বোঝাচ্ছে। তবে এই সময়কালে আবার কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্বও থাকছে। যেমন কি নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে উঠে আসছে শতবিশাতে। নেশা জাতীয় জিনিসটা বিশেষভাবে উঠে আসছে শতবিশা নক্ষত্রে সূর্যের অবস্থান। মাথা ব্যথা, চোখের সমস্যা, ব্লাডজনিত সমস্যা, প্রেশার, এগুলো দিক উঠে আসছে। অনিদ্রা, এই জিনিসগুলো চটে আসছে, এগুলো কিন্তু যথেষ্ট। তার মধ্যে অত্যধিক চিন্তা, এগুলো জিনিস উঠে আসছে। এবং এই সময়কালে হঠাৎ কোনো বড় ইনভেস্ট, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে। যে কোথাও হুটহাট করে কোথাও একটা ইনভেস্ট করে দেওয়া বা কারোর মুখের কথাতে কোথাও টাকা পয়সা ফাঁসিয়ে দেওয়া, এগুলো করা চলবে না। কারণ মঙ্গল এখানটাতে একটা অঙ্গারক যোগ তৈরি হবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেই যে পড়বে জায়গা জমি সংক্রান্ত বিষয়ের উপর। অর্থাৎ এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। কারো মুখের কথাতে এখানটাতে যেরকম ইনভেস্ট করা যাবে না, সেরকম কারো কিন্তু দায়িত্বও নেওয়া যাবে না কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি। যারা ফটকা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, লটারি ব্যবসা হোক, জুয়া, এরকম এই সমস্ত কাজে কেউ টাকা পয়সা ইনভেস্ট করে দেওয়া, এগুলো কিন্তু করা চলবে না, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর চর্চার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শতবিশা নক্ষত্রে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। নেশা, ভাঙ, এগুলোর দিক থেকে কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে এই সময়কালে নেশা, ভাঙ, এগুলো দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। ভালো অবস্থান। এরপর যখন আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে, হ্যাঁ, তবে কি শতবিশা নক্ষত্রে থাকলে সূর্যের একটা, যখনই শতবিশা নক্ষত্রে চলে আসবে তখন কিন্তু একটা ভুল বুঝাবুঝি, এইগুলো জিনিস, আত্ম অহংকার, এগুলো জিনিস চলে আসবে এবং তাড়াহুড়া করে কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু বিপদের সংকেত হবে এই কুম্ভ রাশির। এটাও কিন্তু কুম্ভ রাশিকে বুঝতে হবে যে কারোর তাড়াহুড়া করে কোনো কাজ যেন না করতে হয়। যে কাজটা করতে হবে সেটা কিন্তু সাবধানে ঠান্ডা মাথায় করতে হবে, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং তার সাথে কি যে নিজের কার্যসিদ্ধির জন্য অন্য কাউকে ব্যবহার করে নেওয়া বা অহংকার জিনিসটা, সেই জিনিসটা বা কাউকে ছোট করে দেখা, নেগলেক্ট করা কাউকে, এগুলো জিনিসও কিন্তু উঠে আসছে সূর্যের এই রাশির উপর যখনই অবস্থান হবে। দাম্পত্য জীবনের উপর বিশেষভাবে খেয়ালও রাখতে হবে এই সময়কালে। এমন কোনো কথা বলবো না যেখানটাতে অসুবিধা হোক ফ্যামিলিতে, সেই জিনিসগুলো, যে নিজের কথাকে মানতে হবে, নিজের কথার উপর বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু আবার ডিস্টেন্স তৈরি হবে। এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে। এরপরে যখন শতবিশা থেকে যখন বেরিয়ে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবে একদম 5 তারিখ থেকে একদম 14ই মার্চ। তারপরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে থেকেই তো রাশি পরিবর্তন করবে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রটা হচ্ছে তপস্যার নক্ষত্রে, বা রাজা যখনই তপস্যার নক্ষত্রে চলে আসবে, তো দীর্ঘকালীন যে সরকারের বিরুদ্ধে বা নিজের যে জায়গায় যে সংস্থাতে কাজ করছিল
যে সেই জায়গাটাতে যে দীর্ঘদিন ধরে কিছু ব্যাপার হয়তো লড়াই করছিল, সেই জায়গা থেকে সফলতা পেয়ে যাওয়া, সেটাও কি নিজের গুণ, নিজের কর্তব্য, নিজের দায়িত্ব, এই সমস্ত দ্বারা যে আমি করতে পারি, আমার সে প্রতিভার দ্বারা সেই জিনিসটাকে আদায় করে নেওয়া, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। কারণ এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে তপস্যার নক্ষত্র। তো তপস্যা তো একদিনে হয় না, তপস্যা করার পরই তো পুরস্কার পাওয়া যায় দেবতার কাছ থেকে, যেটা একসময় অর্জুন করেছিল মহাভারতের যুগে, এক পায়ে দাঁড়িয়ে থেকে অজয় এক পথ, রুদ্রের এক রূপ। তো সেই রকম তপস্যা, যে দীর্ঘদিন তপস্যার মধ্যে ছিল, সেই জায়গাতে সফলতা পেয়ে যাওয়া। এবং এটা গুরুর নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রতেই অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে, এবং এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো সেই জিনিসটা এবার এক পায়ে দাঁড়িয়ে থেকে আমরা 1 মিনিট থাকতে পারি না, এখানে তো একটা তপস্যা জিনিস বোঝাচ্ছে। অর্থাৎ নিজের শারীরিক কষ্টকে কষ্ট না মনে করে, নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণ এগুলোকে তুলে ধরে নিজের যে প্রাপ্ত জিনিসটাকে সেটা আদায় করে নেওয়া, সেই জিনিসটা কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে। খুবই ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি পড়ার জন্য এই জিনিসগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির। তবে যেগুলো জিনিস বললাম, আত্ম অহংকার, ইগো, ছোটকে মানে একটা যেটা হয় আর কি, অহংকার, যে আমি কেন ওর পাশে বসবো, ওর সাথে কেনই বা সম্পর্ক রাখবো, যেটা সূর্য রাশির উপর রাহুর সাথে এই জিনিসগুলো তৈরি করবে। এবং মঙ্গলের নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু মেনটেন জিনিসটা, সময়কে যেরকম গুরুত্ব দিবে এটা ঠিক, কিন্তু প্ল্যান মাফিক করতে হবে। কারণ রাজা যখনই সেনাপতির নক্ষত্রে থাকবে, রাজা তো হুকুম করবে, রাজা তো প্ল্যান দিবে, সেই প্ল্যান মাফিক কাজ করবে সেনাপতি। তো সেই জিনিসটাও বুঝাচ্ছে। আবার যখন মঙ্গল রাশির উপর চলে আসবে তখন এই কুম্ভ রাশিকে বেশি করে শারীরিক কসরত করতে হবে, কারণ শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে, শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। এবং তার সাথে বলবো এই সময়কালে কারোর যেন কোনো দায়িত্ব না হয়, দায়িত্বর দিক থেকে দূরে থাকতে হবে। টাকা পয়সা ধার দেনা এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। কারোর দায়িত্ব নেওয়া যাবে না, কারোর মুখের কথাতে কোনো কাজ করা যাবে না। এখানটাতে কিন্তু সব থেকে আগে আসবে হচ্ছে কাগজপত্রের দাম। কারণ রাহু অবস্থান করছে, ভ্রম জিনিসটাকে তৈরি করবে মনের মধ্যে। সূর্য চলে আসা মানে আত্ম অহংকার জিনিসটাকে বিশ্বাস করে তৈরি করে দিবে। তো বিশ্বাসের জায়গাটাও কিন্তু এখানটা তো তৈরি হচ্ছে, বিশ্বাস ভঙ্গের জায়গাটাও বিশ্বাস করে তৈরি হচ্ছে, অনলাইন ফ্রড এগুলো কাজেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, হিসাব করে কাজ করতে হবে, কাগজপত্রকে বেশি আগে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।